রাত পোহালেই মহালয়া। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভাগীরথীর তীরের কাশবনের পাশে নৃত্যশিল্পীদের চলছে চূড়ান্ত মহড়া। এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন। মহালয়া হল পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ, অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের শুভ সূচনা। এর মাধ্যমে দুর্গাপুজো উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবী মাহাত্ম্য শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করতে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে ওঠে এবং এই বিশেষ দিনে চণ্ডী পাঠ করা হয়ে থাকে। পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণের পর সূর্য উদয়ের সাথে সাথে গঙ্গা ভাগীরথী থেকে পূর্ণ স্নান করার রীতি রয়েছে হিন্দু সনাতনীদের মধ্যে। মূলত বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপুজোর সূচনা উপলক্ষে দিনভর নানান ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান লক্ষ্য করা যায়। বাংলা এবং পশ্চিমবঙ্গ বহির্ভূত এমনকি দেশের বাইরেও বিভিন্ন প্রবাসী বাঙালিদের মধ্যে নদিয়ার শান্তিপুরে ভাগীরথী নদী তীরবর্তী এলাকায় নৃত্যশিল্পীদের মহড়া চলছে এই উপলক্ষে। কাশবনের ধারে স্বর্গীয় এক প্রাকৃতিক পরিবেশের মধ্যে অসুর বিনাশকারী দুর্গতি নাশিনী এবং বিভিন্ন ধর্মীয় কাহিনী অনুযায়ী চলে নৃত্য এবং গানের মহড়া। এখন বিভিন্ন বারোয়ারি কিংবা সাবেকি বনেদি বাড়ি সর্বত্রই পুজোর কয়েকদিন পুজো মণ্ডপে অথবা ঠাকুর দালানে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, যাতে অংশগ্রহণ করে পাড়ার ছেলেমেয়েরাই। ধর্মীয় বেড়াজাল ভেদ করে তাই তো পুজো এখন উৎসব এবং সর্বজনীন।